এরকম অনেকগুলো সিনারিও আছে, কারো এখনো চিকিৎসা শেষ হয় নাই, শহীদ পরিবারে হয়তো খুবই বিপর্যস্ত বা অবস্থায় আছে, পুনর্বাসনের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়। প্রত্যেকটা মানুষকেই নিজের আত্মীয় মনে হওয়া, নিজের ভাই এবং মনে হওয়া, বোন মনে হওয়া। এখনো মনে হলে মানে গুজবাম্পস হয় বা এখনো শুধু তাই না, একটা বিশাল বড় দায়িত্ব ফিল হয় না? এটা তো আমার তো খুব ফিল হয় যে প্রত্যেকটা মানুষ, এই যে জীবন, হাত পা চোখ গেল, এটা তো একটা বিশাল বড় দায়িত্ব আছে কাঁধের উপরে। না, ধন্যবাদ। আসলে এটা তো মনে করতে থাকলে সবই মনে পড়ে, সবকিছুই গুরুত্বপূর্ণ মনে হয়। প্রত্যেকটা মুহূর্তে এখন নতুন নতুন, যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে নতুন নতুন আরো মিনিং, অর্থপূর্ণ হয়ে উঠছে, মিনিং তৈরি করছে নতুন। সো মূলত আমি আসলে সম্মুখ সারির যোদ্ধা বলতে মানে সমন্বয়কদের বোঝায়। তো সমন্বয়ক আমি ছিলাম না, আমি পড়াশোনা শেষ করেছি অনেক আগে। ওই যে ছাত্র জনতা অভ্যুত্থান, তো তাহলে ছাত্ররা হচ্ছে সমন্বয়ক, জনতার যে অংশ সেই অংশ থেকে সেখানে আমার সম্মুখ সারি। উঠে আসা। আর ইউনিভার্সিটিতে তো স্টুডেন্ট পলিটিক্স এর সাথে যুক্ত ছিলাম, সেই যে কারণে হয়তো একটু বেশি ইনভলভমেন্ট ছিল, এটা বলতে পারেন। আর আমার জায়গা থেকে আমার সবচেয়ে বেশি যেটা মনে পড়ে যে আমার কাছের কেউ মারা গেলে তো আসলে বেশি খারাপ লাগে, কাছের কেউ শহীদ হলে বেশি ওইটাকে বেশি হাইলাইট করে মানুষ। আমার ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, আমিও সাধারণ মানুষের মতোই। আমার কাছে মনে হয় আমার কাছের একজন ছোট ভাই ছিল, আপনি নাম শুনে থাকবেন, সাংবাদিক তাহির জামান প্রিয়। ওর সাথে আমার ওর মৃত্যুর 5 মিনিট আগে দেখা হয়েছিল। তো এটা ওটা মনে হয়, ওর আম্মার সাথেও সেদিন দেখা হলো। তো ওর আম্মাও খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন যখন শুনলেন যে ওর সাথে আমার 5 মিনিট আগে, মানে জাস্ট ওর সাথে আমি কুশল বিনিময় করলাম। ও তো আসলে সাংবাদিকতা করতেছিল না, ও সবসময় অ্যাক্টিভিস্ট ছিল। তো স্বভাবতই ওর গলার সাংবাদিকতার কার্ড রেখে ওর হাতে হচ্ছে মানে লোহার কিছু একটা, যেটা দিয়ে ও একটু আগেই হয়তো মানে একটা প্রোটেস্টের সামনে ছিল, প্রোটেস্টের মাধ্যমে আবার ব্যাকে আসছে। তো এর মধ্যে ওর সাথে আমার দেখা হইলো, আমরা জাস্ট ঘুরে গেলাম, এর মধ্যেই হেলিকপ্টারের গুলি, এবং ওই গুলিতেই ও শহীদ হয়েছে। এটা অনেকক্ষণ পরে আমরা জানতে পারছি, রাত 8টা। ওর সাথে আমার দেখা হয়েছে রাত বিকাল 5টার দিকে বা সোয়া 5টা এরকম। আর রাত 8টায় আমরা জানতে পারি যে তাহির জামান প্রিয় নিহত হয়েছে। সো এইটা মনে পড়ে আর কি খুব। এই আর আসলে ওই সময় তো এই যে যেটা বললেন যে কাছের কেউ মারা গেলেই তো ওটাই হাইলাইট হয়, বাট সময়টি এরকম ছিল যে যেই মারা গেছে, যে সেই কাছের সিচুয়েশনে কেউ। মারা গেছে, আসলে তাকেই মনে হতো যে সেই আপন, সেটা হ্যাঁ, মুগ্ধ হোক, হ্যাঁ, হ্যাঁ, আবু সাইদ হোক, হ্যাঁ, হ্যাঁ, মনে হতো আপন, এবং চোখের জল ফেলেনি এরকম এমন মানুষ কেউ আসলে নেই। পাওয়াটা না, আসলে সত্য। খুবই কঠিন ছিল। এটাই সত্য, এবং ওইটাই প্রত্যেকটা মানুষকেই নিজের আত্মীয় মনে হওয়া, নিজের ভাই এবং মনে হওয়া, বোন মনে হওয়া। এখনো মনে হলে মানে গুজবাম্পস হয় বা এখনো শুধু তাই না, একটা বিশাল বড় দায়িত্ব ফিল হয় না? এটা তো আমার তো খুব ফিল হয় যে প্রত্যেকটা মানুষ, এই যে জীবন, হাত পা চোখ গেল, এটা তো একটা বিশাল বড় দায়িত্ব আছে কাঁধের উপরে। দায়িত্বটাই বেশি ফিল হয় আসলে। আমি যে জায়গায় এখন অবস্থান করছি সেই জায়গা থেকে দায়িত্বের চাপটাই বেশি। সেখান থেকেই বলছি, সেই প্রসঙ্গটি নিয়ে বলছি, এই যে আহতদের কথা যেহেতু উঠে হুম। আসছে, শহীদ বা আহত পরিবারের সাথে আপনাদের যোগাযোগ কেমন আছে, বা রাষ্ট্র কি আসলে তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে? না, ডেফিনেটলি নট। সবসময় যেটা হয় যে বাংলাদেশের একটা অভ্যুত্থান বলেন, বাংলাদেশের যুদ্ধ বলেন, যে কোনো ধরনের মানুষের সাথে রাষ্ট্রের যে কলিশন, সেটার পরে যেই আহতরা থাকে, যে শহীদরা থাকে, তাদের পরিবারের দায় দায়িত্ব, এইগুলোর ব্যাপারে খুবই অবহেলা হয়। আমাদের এখানে অবহেলাটা আমি দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে অবহেলা, যে তাদেরকে পুনর্বাসন, তাদের দেখা। আমি সেদিন একজন শহীদ পরিবারের বাসায় গেলাম, যাদের এখনো চার্জশিট জমা নেওয়া হয়নি, এখনো দেওয়া হয়নি। তাহলে এটা তো মামলা কতটাই পিছনে আছে এটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, এটা এরকম অনেকগুলো সিনারিও আছে, কারো এখনো চিকিৎসা শেষ হয় নাই, শহীদ পরিবারে হয়তো খুবই বিপর্যস্ত বা অবস্থায় আছে, পুনর্বাসনের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় ঘটেছে, সেটা হচ্ছে অভ্যুত্থানের পর পর আমাকে খুব এফেক্ট করেছে এটা। আমি যেই শহীদ পরিবারের বাসায় যাচ্ছিলাম, সে সময় এনসিপি গঠন হয়নি, নাগরিক কমিটি ছিল। তখন তো আমাদের একটা দায়িত্ব হচ্ছে, শহীদ পরিবার সব আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, এখনো দেখবেন যে অভিযোগ থাকলে আমাদের কাছে এই আপনাদের অভিযোগটা বেশি। তো আমি যেই শহীদ পরিবারের বাসায় যাচ্ছিলাম, সেখানে গিয়ে শুনছিলাম যে জামাতে ইসলামী এসে 2 লাখ টাকা দিয়ে গেছে, বা বিএনপি এসে 1 লাখ টাকা দিয়ে গেছে, বা এরকম একটা। আমি দেখলাম যে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা শহীদ পরিবারকে নিজের জন্য মানে কুক্ষিগত করার একটা প্রচেষ্টা। কিন্তু এই যে সকল শহীদ এবং সকল আহতদের নিয়ে সিস্টেমেটিক চেঞ্জ, এবং সেই সাথে স্বাস্থ্য ব্যবস্থারও চেঞ্জ, যাতে করে কেউ আসলে বিপর্যস্ত না হয়,
সেটা তো আসলে দেখি নাই। আবার দেখেন এই লাস্ট আমাদের তো আপনি দেখলেন যে সাভারে আমাদের একটা পদযাত্রার মানে কর্মসূচিতে বোমা ওখানে হামলা বোমা হামলা হয়েছে, ওখানে কিন্তু একজন শহীদ পরিবারের বাবা একজন আহত হয়েছে, শহীদের বাবা আহত হয়েছেন। তো এই যে পুরো সিস্টেমেটিক গলদটা রয়ে গেছে আর কি, আমি বলবো।